জোড়া কার্তিক আমি এটা দেখতে পাচ্ছি, হচ্ছে একটা সেনাপতি। এখন বড় বাড়িতে মানে ঝাড়বাতিটা যেটা আছে বড় বাড়িরই, ঠিক আছে, খুব সুন্দর লাগছে। রাজার সিংহাসন হচ্ছে চোখ কাটা চলছে, সবার ছবি আছে, মানে ডান পাশে হচ্ছে একটা গেট আছে। শুভ বিকেল, মালদা শহর। তো আজকে আমি মানে প্রত্যেকবারই আমি যাই কার্তিক পূজার মেলাতে, ঠিক আছে, কিন্তু কোনোবারই আমার এই মানে কার্তিক পূজার মেলার আগে যাওয়া হয় না। যেমন ধরে না হচ্ছে দোকান পাশার লাগানো, সাজানো, স্টল লাগানো আর ঠাকুর বানানো, এগুলো কিছু আমার দেখা হয় না কোনোবারই। তো আজকে আমি যেতে চলেছি সেই জিনিসগুলো দেখতে, মানে আমি দেখব আর আমার ক্যামেরার মাধ্যমে দেখবে তোমরা। তো চলো বেশি কথা বলবো না, ডাইরেক্ট স্পটে যাওয়া যাক, মানে নেক্সট লোকেশনে যাওয়া যাক, তারপরে ওখান থেকে তোমাদের সঙ্গে কথা হবে। তো চলো দেখা হচ্ছে নেক্সট লোকেশনে। তো এখন আমি ঠিক দাঁড়িয়ে আছি হচ্ছে মেলার সামনে, ঠিক আছে, মানে মেলা শুরু হয়ে গেছে আর আমি এখন ঠিক দাঁড়িয়ে আছি। তো আমি সন্ধে বলেছিলাম, তো আমার রাত হয়ে গেছে। তো যাই হোক, তো চলো এবার এখান থেকে যাওয়া যাক, মানে আগানো যাক আর দেখা যাচ্ছে তোমাদেরকে কি কি দেখাতে পারি। এখান থেকে কিন্তু সব কিছুর স্টল লেগে গেছে, ঠিক আছে, যেমন হচ্ছে পুতুলের বা হচ্ছে খাবার দাবার দোকান, সব কিছু কিন্তু লেগে গেছে। হ্যাঁ, কুকুরটাকে দেখো, আমি প্রথমে দেখে ভয় পেয়ে গেছিলাম, ভাবছিলাম মনে হয় সত্যিকারের কুকুর আছে, দেখি না, এটা হচ্ছে পুতুলের কুকুর আছে। তারপরে এই সবের দোকানও বসে গেছে, ঠিক আছে। তো যেহেতু কাল থেকে পুজো শুরু কিনা, তো আজকে থেকে মানে দুদিন আগে থেকে সব স্টল লাগিয়ে দিচ্ছে, কেননা জায়গা ধরার ব্যাপার থাকে এদের। তো আমি ঠিক খুব মানে সামনে চলে এসেছি। তো এবার চলো ভিতরে ঢোকা যাক আর দেখা যাক তোমাদেরকে কতটা কি দেখাতে পারি। আর অবশ্যই কালকে তো আমি আসবোই, কালকে যেহেতু হচ্ছে মেন মেলা, মেন পুজো। এখানেও আমি দেখতে পাচ্ছি মানে এখনও কাজ চলছে, যেহেতু হচ্ছে এটার এখন রং করা চলছে, ঠিক আছে। তো ওই যে ওখানটায় একটা ছোট্ট কার্তিক আছে, এটা হচ্ছে মানে এটাকে রেডি করা চলছে, মানে ড্রেস লাগানো চলছে, সাজানো। আর এই কার্তিকটার এখনও পর্যন্ত চোখ টোক কিছু কাটা হয়নি, আর হচ্ছে রংটাও বাকি আছে, শুধু মুখের আর হাতের পায়ের এগুলো শুধু করেছে। আর কার্তিকের জুতোটা দেখো, জুতোর কালারটা খুব সুন্দর লাগছে আমার। এখানটায় আবার কিন্তু সব মানে জোড়া কার্তিক আমি এটা দেখতে পাচ্ছি। আর এখানটা হচ্ছে একটা মা শ্যামা কালী আছে। আর এখানটায় এই ঠাকুরটাকে দেখো, এই ঠাকুরটা পুরো একদম মানে ওই রাজাদের মতন হয় না, মানে যেহেতু কার্তিক হচ্ছে একটা সেনাপতি, তো সেনাপতির মতনই কিন্তু এখনও লাগছে, এখনও যেহেতু রেডি হয়নি। হচ্ছে শুরু মানে এখানটা হচ্ছে কার্তিক পুজোটা হয়। তো চলো এবার আস্তে আস্তে ভিতরে ঢোকা যাক। এদিক দিয়ে একটা রাস্তা থাকে আর ওই দিক দিয়ে একটা রাস্তা থাকে। তো আজকে যেহেতু হচ্ছে মানে সমস্ত কিছু সব রেডি করা চলছে, ওই জন্য এই যে দেখো এখানটা সব সাজানো গোছানো চলছে। তো তোমাদেরকে ভিতরেও নিয়ে যাব, তার আগে হচ্ছে আমি যাব ঠাকুর, মানে যেখানে ঠাকুর বানানো হচ্ছে। আজকে হচ্ছে আমি প্রথমবার আসলাম মানে কার্তিক পুজোর আগে, মানে হচ্ছে সব কিছু তৈরি হতে দেখতে, বা ঠাকুর কিভাবে তৈরি করছে, কিভাবে রং করছে, কিভাবে রেডি করছে, ওটা দেখতে। কারণ এর আগেও কিন্তু আমি এসেছি শুধুমাত্র ওইগুলো হচ্ছে মেলাতে। তো এবার আমি প্রথমবার আসলাম, তো জানি না তোমাদেরকে কতটা কি দেখাতে পারবো। তো চলো এবার আগে যাওয়া যাক, তারপর তোমাদেরকে ভিতরে নিয়ে যাব। আমি একবারে কারখানার সামনে চলে এসেছি, যেখানটা হচ্ছে ওই মানে বড় কার্তিক যেখানে বানানো হয়, ওই কারখানার সামনে চলে এসেছি। তো আমার মনে হচ্ছে এটাই হয়তো হচ্ছে বড় কার্তিক আছে, আর বাদ বাকি সব হচ্ছে ছোটো ছোটো কার্তিক, যেটা হচ্ছে তোমাদেরকে কালকেও আমি এসে দেখাবো। তাকে চলে এবার দেখে নিই যে কীভাবে মানে টোটাল কাজটা কীভাবে হচ্ছে এখানে। প্রথমে দেখো এটা কিন্তু হচ্ছে এখনও রেডি হয়নি, যেহেতু তোমার চোখ টোক কিছু কাটা হয়নি। আর হচ্ছে যে মানে যেমনটা হচ্ছে ওখানে যেমনটা দেখিয়েছিলাম, ওই মুখের কালারটা, হাতের কালারটা আর পায়ের যে জুতোটা আছে ওই কালারটা। তো এবার চলো ভিতরের ঠাকুরগুলো দেখা যাক আস্তে আস্তে। এখানটা দেখছি সব দাদাগুলো কাজ করছে, এখনও মানে রঙের কাজ চলছে। এদিকে হচ্ছে চোখ কাটা চলছে, আর হচ্ছে এদিকটাতে চোখ কাটা হয়ে গেছে, মানে রঙের কাজটা চলছে। তো দেখালাম, ঠিক আছে, যে কারখানাতে হচ্ছে কাজ হচ্ছে, কিভাবে এখন রেডি হচ্ছে না হচ্ছে ঠাকুর।
তো এবার চলো হচ্ছে তোমাদেরকে বড় বাড়িতে নিয়ে যাব, আর হচ্ছে মানে যেখানে হচ্ছে বড় ঠাকুরটা মানে বড় কার্তিক যেখানে ওঠে। তো এবার ওখানকার হচ্ছে তোমাদেরকে সিনগুলো দেখাবো যে কীভাবে সাজানো চলছে বা কীভাবে কী সব কাজকর্ম চলছে। আমি হচ্ছে চলে আসলাম এখন বড় বাড়িতে। তো চলো এবার ভিতরে ঢুকে তোমাদেরকে দেখানো যাক যে কেমন কি সাজানোর কি চলছে না চলছে। সবার প্রথমে যেটা আমি দেখতে পাচ্ছি এখানটায় হচ্ছে ফুল দিয়ে খুব সুন্দর করে সাজানো হয়েছে উপরটা, ঠিক আছে। আর এইটা হচ্ছে গেটের দুয়ার, এদিক দিয়ে হচ্ছে হয়তো মানে ভেতর পথ আছে আর ওদিক দিয়ে মানে বাইরে বেরানোর, ঠিক আছে। তো এবার চলো এদিক দিয়ে যাওয়া যাক। এখানে যে ঝাড়টা আছে, ঝাড়টা দেখো খুব সুন্দর লাগছে দেখতে। আমার মানে প্রথমে আমার চোখ যায়নি, তারপরে হচ্ছে চোখটা গেল, কিন্তু খুব ভালো লাগছে দেখতে। তবে চলো আগে যাওয়া যাক। আগে অনেক অনেক ঝাড় আছে। তোমরা যখন কালকে যখন হচ্ছে তোমরা আসবে, কালকে তো আমিও আসবো, ঠিক আছে। তো কালকে মানে আজকে যেমন এই জায়গাটা যেমন তুমি ফাঁকা যেমন দেখতে পাচ্ছ তোমরা, তো কালকে কিন্তু ওইটা পাবা না, ঠিক আছে। মানে কালকে বহুত ভিড় থাকবে। এই যে এইটা দিয়ে হচ্ছে মানে এই রাস্তা দিয়ে হচ্ছে বেরানোর রাস্তা, আর ওদিক দিয়ে হচ্ছে ঢোকার রাস্তা। তো এবার হচ্ছে তোমাদেরকে মেন যে জিনিসটা আছে ওই জিনিসটা দেখিয়ে দিই চলো। এখানটায় কিন্তু আমি আর একটা জিনিস দেখতে পাচ্ছি, তোমাদেরকে আমি জুম করে দেখাচ্ছি। এখানটায় দেখো এইটা হচ্ছে ইন্দিরা গান্ধীর মানে ছবি আছে, তার পাশে সমস্ত বড় বড় যারা হচ্ছে তোমার মানে দেশের জন্য যারা কাজ করেছে এবং মানে নেতা মন্ত্রী নায়ক নায়িকা মানে যতই বলো সবার কিন্তু এখানটায় ছবি আছে, ঠিক আছে। তো জায়গাটা খুব সুন্দর। আর হচ্ছে আমাদের মালদার পুজো আরও সুন্দর। কালকে যখন আমি তোমাদেরকে দেখাবো, কালকেও তো আমি আসবো এবং ভাসানের দিনও আমি তোমাদেরকে ওই ফুটেজটাও তুলে ধরবো। আর এই যে এই জায়গাটা মানে মাঝখানের প্লেসটা ঠিক এইরকম করে তুলে ধরেছে। আর এই ঝাড়টাকে মানে এইরকম লাগছে দেখতে, এত সুন্দর লাগছে দেখতে। তো কালকে আরও সুন্দর লাগবে। এখানটা হচ্ছে আমি একটা মানে মূর্তি খুব সুন্দর দেখতে পাচ্ছি। তো এখানটা হচ্ছে ওনার নামটা লেখা আছে, ওনার নামটা লেখা আছে মনমোহন সাহা। তো আমি যখন আমি পড়ছিলাম তখনকে আমি মানে সাহাটাকে সিং করে দিয়েছি। জানি না মানে কোন জেলাতে কেমন পুজো হয়, কিন্তু আমি এইটুকুটা জানি যে আমাদের যে মালদা শহরে যে কার্তিক পুজোটা হয় ওটা কিন্তু খুব মানে বিখ্যাত পুজো। প্রায় এটা আমার ঠিক মনে নেই, মানে আমি যখন আমি ছোটো ছিলাম তখন আমি মানে মা বাবার সঙ্গে হাত ধরে আমি ঠাকুর দেখতে আসতাম। তো আমি ভয়েতে আমি ভিতরে ঢুকতাম না, যে আমি মানে হারিয়ে যাব বলে, যেহেতু অনেক ছোট ছিলাম। তো সেই তারও অনেক আগে থেকে হচ্ছে পুজোটা চলে আসছে। তো আমি আমি তোমাদেরকে কালকের ভিডিওতে আমি তোমাদেরকে বলে দেবো যে পুজোটা কত সাল থেকে চলছে এবং কত বছর থেকে চলছে। তো এখানেও কিন্তু অনেক মানে সবার ছবি আছে, ঠাকুর দেবতা, তারপর হচ্ছে সব বড় বড় যারা আছে এদের তো আমি মানে অত তো আমি ঠিক নাম জানি না। এদিকে যেমন হচ্ছে ঠাকুরের ছবি আছে, গোপাল ঠাকুর আছে, সাই বাবা আছে, তারপর হচ্ছে ত্রিদেব আছে, মানে সব রকমের ছবি আছে। যে মানে কার্তিক ঠাকুরের যে সিংহাসন আছে তার আগে হচ্ছে তোমাদেরকে আমি একটা এটা ফলস সিলিং যেহেতু করেছে না, তো ফলস সিলিংয়ে যে মানে ঝাড়বাতিটা যেটা আছে ডিজাইনটা তোমাদেরকে দেখাচ্ছি। খুব মানে সুন্দর লাগছে মানে আমাকে ডিজাইনটা। রাজার সিংহাসনের এই পাশে মানে ডান পাশে হচ্ছে একটা গেট আছে, আর হচ্ছে বাম পাশে হচ্ছে আর একটা গেট আছে। আর যদি আমি ঠিক অ্যাঙ্গেলটাকে যদি এই সাইডে করি, এটা হচ্ছে আমাদের রাজার সিংহাসন, মানে কার্তিক ঠাকুরের যে বসার যে সিংহাসনটা আছে, সিংহাসন বলো বা জায়গা বলো বা থান বলো, এটা হচ্ছে সেটা, ঠিক আছে। তো কালকে মানে এই যে এত বড় যে জুড়ে যে ব্যাপারটা যে আছে মানে চালিটা কিন্তু এই জন্যই মানে আমাদের যে ঠাকুরটা আছে মানে কার্তিক ঠাকুরটা যেটা আছে ওটাও কিন্তু মানে বিশাল বড় হয়। আর ছোটো ছোটো যে কার্তিক ঠাকুর তো থাকেই নিচে উপরে সব জায়গাতে, ওটাও তোমাদেরকে কালকে দেখাবো। তো তোমাদেরকে তো
দেখালাম, যতটা পারলাম ভালো করে দেখানোর চেষ্টা করলাম। আজকে থাকছে এই পর্ব, আর কালকে থাকবে আর একটা পর্ব, আর এরপরে থাকবে আর একটা পর্ব। তো ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানিও। আর চলো দেখা হবে নতুন কোনো পর্বতে, ততক্ষণের জন্য বিরতি নেবো। সবাই ভালো থেকো, আর কার্তিক পুজোর আগাম শুভেচ্ছা সবাইকে আমার তরফ থেকে।